আপনি যখন আপনার বাড়িতে বা এলাকাতে বসে অপারেশন সিন্দুর সেলিব্রেট করছেন, তখন সীমান্ত পারে আরও একবার রক্ত ঝরালো পাকিস্তান। ভারতের কাশ্মীর সীমান্তের পুঞ্চে পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্যু হয়েছে 12 জন নিরীহ ভারতীয়র। ওই কথায় বলে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। পাকিস্তানকে দেখলে সেটা বারবার মনে হয়। পেহেলগামের স্মৃতি এখনো পর্যন্ত হালকা হয়নি। আবার নতুন করে কাশ্মীরের পুঞ্চে খুনের হোলি খেলল জঙ্গিদের দেশ পাকিস্তান। এদিকে 7 তারিখেই ভারতের সীমান্ত বরাবর 15টি জায়গায় হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। যদিও ভারতের পাল্টা কাউন্টার, ইউএস গ্রিড আর এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগায় ভারত এবং পাকিস্তানের পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা মারাত্মক, ভয়ঙ্কর, যে কোনো আকাশপথে আসা জিনিসকে থামিয়ে দিতে পারে, বিশেষ করে মিসাইল। অপারেশন সিন্দুর পাকিস্তানের 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারত। আপনারা জানেন যে স্পষ্ট করে দিয়েছিল ভারত যে কোনোভাবে কোনো জঙ্গি ঘাঁটি রাখা যাবে না, এবং পরিষ্কার করেছিল ভারত যে এটা কোনো সামরিক আক্রমণ নয়, কারণ কোনো সামরিক ঘাঁটিতে তো আক্রমণ করা হয়নি। এরপরই মরা কান্না শুরু করে দিয়েছিল পাকিস্তানের মিডিয়া। শাহিদ আফ্রিদিদের মতন মিথ্যেবাদী পাকিস্তানি ক্রিকেটাররা তারা বলছেন কি, বেছে বেছে নাকি পাকিস্তানের নিরীহ জনগণকে মারা হয়েছে। শুধু পাকিস্তান কেন, আমাদের দেশের বহু বেগধারী তাদের বুকও আপনারা দেখবেন গতকাল বা পরশু কেঁপে উঠেছিল। কিন্তু যে ঘটনা গতকাল কাশ্মীরে ঘটেছে, পুঞ্চে যে ঘটনা ঘটেছে, তারপর এইসব সিউডো সেকুলার তাদের আপনারা দেখতে পারবেন না। এখন আর মরা কান্না কাটবে না তারা। বিশেষ করে পাকিস্তানের মিডিয়া নিরীহ মানুষ মেরে এবার তারা উৎসব পালন করছে। এটা একটা অদ্ভুত আবহ। আমি জানি না আপনি কতটা অনুভব করতে পারছেন। এই নিষ্ঠুরতা, এই বর্বরতা কবে বন্ধ হবে? ভারতের পক্ষ থেকে বারবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু ঠিক ততবারই পেছন থেকে ছুরি মেরেছে এই পাকিস্তান। মৈত্রী বাস যাত্রার কথা মনে আছে আপনাদের? তারপরে কি ঘটেছিল? কার্গিলের মতন যুদ্ধ। আর ভারত যখন এই সন্ত্রাসবাদকে দমন করতে চায়, তখন কিছু মানুষ ভারতকে যুদ্ধবাজ বলে। সেই সব ভারতীয়দের প্রতি আমার ধিক্কার। আসুন আপনারা একটুখানি দেখুন যে কি ঘটনা ঘটছে এই মুহূর্তে ভারতের সীমান্ত পারে। অপারেশন সিন্দুরের বদলা পুরো হতে না হতেই তরতাজা 12 জনের রক্তে লাল হয়েছে কাশ্মীর। এদের মধ্যে বেশিরভাগই শিখ সম্প্রদায়ের মানুষজন। পাকিস্তানের গোলাবর্ষণে 10 থেকে 12 জন বেসামরিক নাগরিক তাদের মৃত্যু হয়েছে এবং 30 জনেরও বেশি মানুষ তারা আহত হয়েছেন। এছাড়া গুরুদ্বারা শ্রী গুরু সিং সেখানেও কিন্তু ক্ষতি হয়েছে, যেখানে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আপনাদের বললাম হামলার স্থান এবং প্রকৃতি। গোলাবর্ষণ জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত এই পুঞ্চ সেক্টরে হয়েছে, এলওসি বরাবর। পাকিস্তানি বাহিনী ধর্মীয় স্থান সহ বেসামরিক জনবহুল এলাকার দিকে ভারী কামানের গোলা নিক্ষেপ করেছে, যা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করেছে। এখানকার মানুষ তারা এই মুহূর্তে ভয় পালিয়েছেন। কিছু মানুষকে বাংকারে স্থান দেওয়া হয়েছে, কিছু মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে জম্মু কাশ্মীর বা বিশেষ করে এইসব এলাকাগুলো এলওসিতে কি অবস্থা মানুষের। বিভিন্ন প্রতিবেদনে যেটা উঠে আসছে যে 12 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে একজন ভারতীয় সেনার জওয়ানেরও। পাকিস্তানের মতে কি এটা অপারেশন সিন্দুরের প্রতিক্রিয়া। তারা নাকি আমান চায়, তাদের চরিত্র নাকি ভাইচারার। এই তো নমুনা। পাকিস্তানের মতন একটা নোংরা দেশ একদিকে যেমন সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, অন্যদিকে এই ধরনের সামরিক হামলা করে ভারতীয় জনগণকে হত্যা করে। এটি শিখ সম্প্রদায়ের নিরীহ মানুষজনের ওপর বড়সড় হামলা। গোলাবর্ষণ পুঞ্চে ব্যাপক ত্রাস সৃষ্টি করেছে এবং স্থানীয় প্রতিবেদন বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে এবং যেমনটা বললাম তারা বাস্তুচ্যুত হয়েছেন। স্থানীয় যেসব স্কুল রয়েছে সেখানে এই পরিবারগুলোকে নিরাপত্তার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্ন বাংকারে পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে। आज एक बहुत ही दुखद घटना सुनने में आई और नापाक पाकिस्तान ने बौखलाहट में कायरतापूर्ण से जो उसने गुरु घर पे अटैक किया वो बहुत निंदनीय है। उसकी जितनी पुरजोर निंदा की जाए वो थोड़ी है। उसमें हमारे इराकी साहिबान 3 सिख भाई शहीद हुए हैं और उस स्थान पे उसने अटैक किया है जो सांझी वार्ता का स्थान है, जहाँ से ये संदेश आता है अव्वल अल्लाह नूर उपाया कुदरत के सब बंदे एक नूर ते सब जग उपजिया कौन पले को मंदे मानस की जात सबे एक पहचान हो। उसने बहुत ही कायरतापूर्ण हमला किया है। उसकी जितनी घोर निंदा की जाए वो थोड़ी है। আপনাদের পুঞ্চ সম্পর্কে একটু ধারণা দিই। পুঞ্চ একটি জেলা যেটি জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা এবং এই ধরনের ঘটনার জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ এই পুঞ্চ। এখানে এমনভাবে মানুষ বসবাস করেন যে অন্যদিকে পাকিস্তান দেখা যায়, মাঝখানে একটি নদী, উল্টো দিকে পাহাড়ে পাকিস্তান দেখা যাচ্ছে। মানে তাদের জনজীবনটা এভাবেই ওপেন, তারা এভাবেই বসবাস করেন। এখানকার মানুষের জীবন প্রায় অনিশ্চয়তার মধ্যে কাটে। আর গতকালের এই হামলা সেটি একটি চলমান সংঘাতের অংশ।
পাকিস্তানের মতন একটা কাঙাল অশিক্ষিত দেশ আজও আতপেটা খেয়ে যারা উগ্রপন্থাকে প্রশ্রয় দেয়, সেই দেশের মানসিকভাবে কোনো পরিবর্তন হবে বলে কখনোই বিশ্বাস হয় না। যেটা ভাবছেন অপারেশন সিন্দুর ভারতের পক্ষ থেকে একমাত্র জবাব, তাহলে ভুল করছেন পাকিস্তান। আমরা কেউই যুদ্ধ চাই না, কিন্তু আমাদের প্রতিবেশী যদি এইভাবে আমাদের বারবার আঘাত করে, তাহলে আমরা কি চুপ করে বসে থাকবো? না। এই ঘটনার বদলা কিভাবে ভারত নেবে সেদিকে আমরা তাকিয়ে রয়েছি আরও একবার। পেহেলগামে ২৬ জনকে প্রাণ কেড়ে নিয়েছিল এই উগ্রপন্থীরা। সেই উগ্রপন্থীদেরই দমন করেছে ভারত, আর তার বদলা স্বরূপ ভারতের নিরীহ জনগণকে আক্রমণ করছে পাকিস্তান। এই তো তাদের স্বরূপ, এই তো তাদের আসল চরিত্র। তাই আমি নিশ্চিত আরও একবার অস্ত্র তুলবে ভারত। এবার আরও বড় জবাব দেওয়ার সময় এসেছে। শুধুমাত্র পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি নয়, পাকিস্তানের হুজুরদেরকে সবক শেখানোর এবার সময় এসেছে। পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার সময় এসছে। এতগুলো নিরীহ ভারতীয়র প্রাণ বৃথা যাবে না। ফের একবারের বদলা নেবে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানকে হুমকি দিয়েছে ভারত। এখনই না শুধরালে বড়সড় পদক্ষেপের হুঁশিয়ারি ভারতের। আর এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের অন্দরেই এবার তাদের সেনাবাহিনীকে নাজেহাল করে তুলেছে বালোচ বিদ্রোহীরা। বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছে বালোচ বিদ্রোহীরা। মাচমুম্বি, বালন, কেচ এইসব এলাকায় বিস্ফোরণ হয়েছে। আজ সকালে উড়িয়ে দিয়েছে পাক সেনার একটি গাড়ি, এবং এই ঘটনায় 12 জন পাকিস্তান সেনার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সাত সকালে লাহোরে পরপর 3টে বিস্ফোরণ হয়েছে, ড্রোন বিস্ফোরণ। পাকিস্তান ভারতের দিকে অভিযোগের তীর ছুড়ল, ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। তাহলে কি এটি বালুচ বিদ্রোহীদের কাজ? তার মানে এখন ঘরে বাইরে চাপের মুখে পাকিস্তান। এদিকে বুধবার রাতেই সাংবাদিক বৈঠক করে ভারতকে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাল্টা উত্তর দিয়েছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারত পরিষ্কার করে দিয়েছে যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি এখনো সম্পূর্ণ নিকেশ হয়নি। তাই অপারেশন সিন্দুর যে শেষ হয়ে গিয়েছে সেটা ভাবার কোনো কারণ নেই। তাহলে কি বড়সড় যুদ্ধের পথে যেতে চলেছে ভারত পাকিস্তান? যদিও সময় বলে এটা সরাসরি বা মুখোমুখি যুদ্ধের টাইম নয়, এখন সেভাবে যুদ্ধ হয়ও না। প্রয়োজন পড়লে ভারত কি ব্যবস্থা নেবে সেদিকে আমরা অবশ্যই তাকিয়ে রয়েছি। ভিডিওর একদম শেষে একদিকে যেমন বলবো, উত্তেজনার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সীমান্ত পারে টানা পাকিস্তানের হামলা, এবং ভারত সেটা প্রত্যেক মুহূর্তে প্রতিহত করে চলেছে। এই পরিস্থিতি চলতে চলতে ভারত কি বড় অ্যাকশন নেয় সেই আপডেট তো আপনারা সব মুহূর্তেই পাবেন। কিন্তু পাকিস্তান দেশটা যে কি ভয়ঙ্কর দশা, একটা মিথ্যেবাদী, একটা নির্লজ্জ দেশ, সেটা আপনাদের দেখাবো। CNN নিউজে বসা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা মোহাম্মদ আসিফ, তিনি হাসির খোরাক হয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভারতের যুদ্ধবিমান নাকি গুলি করে নামিয়েছেন আপনারা 5টি। সেই উত্তর দিতে গিয়ে CNN-কে তিনি বলেছেন ভারতীয় সোশ্যাল মিডিয়াতেই নাকি তার প্রমাণ রয়েছে। ভাবুন একটা দেশের কি অবস্থা। ভারতের সোশ্যাল মিডিয়াতে কি প্রকাশিত হচ্ছে তার উপর ভিত্তি করে পাকিস্তান গোটা পৃথিবীর কাছে ন্যাকা কান্না কাঁদছে। দেখুন, এই পরিস্থিতির মধ্যে স্বাভাবিক একটা বড়সড় পদক্ষেপ নিতে পারে ভারত, এবং সেটা সরাসরি যুদ্ধ কিনা সেটা অবশ্যই সময় বলবে। এই ভিডিও এখানে শেষ করছি। আরও এই ধরনের আপডেট আপনাদের সঙ্গে থাকবে। যদি মনে হয় আমাকে সঙ্গে রাখতে হবে আপনারা আরও অনেক ভিডিও দেখতে চান, তাহলে প্লিজ এই মুহূর্তে শেয়ার করতে পারেন। আপনাদের কমেন্ট জানাতে পারেন এই নক্কারজনক দেশ পাকিস্তানের বিরুদ্ধে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। এখানে শেষ করছি। জয় হিন্দ।